আমাদের যে এনপিএলগুলো বাড়ছে এটা কিন্তু নতুন কিছু না, এটা আন্ডার দি কার্পেট ছিল। এখন লিগাসিগুলো আমরা টানতেছি, এই লিগাসিগুলো এখন মানে সার্ফেসে চলে আসছে আপনার। এই জন্যেই রেভিনিউসটা ওভারঅল কান্ট্রি নন পারফর্মিংটা ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভ বেড়ে গেছে। খেলাপির ব্যাপারে বড় একটা অংশ তো হলো আমাদের এসএলএম রিলেটেড 80% প্রায় তাদের টোটাল মেয়ার 80% তারা, মানে মনে করেন যদি তাদের আমার টোটাল খেলা 1 লাখ হয় তাদের হয়তো 70-80 কোটি টাকা এরকম। ইন দ্যাট কেস আমরা তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশনে দেখছি 2-3টা প্রস্তাব। একটা হলো তাদেরকে আমরা এনআইটি বা ক্রিমিনাল মামলা করেছি, অর্থনীতি মামলা করেছি। আর রিসেন্টলি আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে স্টোন অ্যান্ড অ্যাসেট রিকভারি, বাইরের সম্পত্তিকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে সেই টাকাটা ফেরত আনার জন্য অলরেডি আমরা প্রসেস শুরু হয়েছে। মিনওয়াইল আমাদের ওই কিছু কম্পিউটার এনডিএ করতেছি, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এখন এ পর্যন্ত রিকভারিটা খুব উল্লেখযোগ্য নয়, তবে চেষ্টা অব্যাহত আছে। আর তার নামে বেনামে যে সমস্ত সম্পত্তিগুলো আছে এগুলো আমরা অ্যাটাচমেন্টের মধ্যে চেষ্টা করতেছি। এটা 2007 থেকে অনওয়ার্ড এ পর্যন্ত আমাদের প্রথম আছে। আমাদের এই মাসে ডাটাটা আমাদের কাছে নাই, যেমন জুলাই মাসে আমাদের 531 মিলিয়ন, অগাস্ট মাসে 556 মিলিয়ন, সেপ্টেম্বরে হাইয়েস্ট রেভিনিউ পাইছি গত 5 বছরে 720-22 মিলিয়ন আমরা রেভিনিউ পেয়েছি। রেভিনিউ আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আমাদের 400 ব্রাঞ্চ, 271 সাব ব্রাঞ্চ, 2800 আমাদের এজেন্ট আউটলেট, এবং টোটাল রেভিনিউতে অলমোস্ট প্রায় 40-50% রেভিনিউস কিন্তু এজেন্টের মাধ্যমে হয়। আর বিদেশি আমরা এমএফএসের মাধ্যমে আইএম কার্ড চালু করতেছি। এটার একটা আমাদের 22 জনের মতো বিদেশি রিপ্রেজেন্টেটিভ আছে। তৃতীয় হলো দীর্ঘদিন থেকে রেমিটেন্সের কিন্তু আমাদের স্টেক হলো আমরা রেমিটেন্স কিছু ব্যাংক তার নিড বেসড রেমিটেন্স আনে। নিড বেসড মানে তারা হয়তো মনে করেন আজকে 5 মিলিয়ন দরকার, 5 মিলিয়ন আনলো, কালকে সে আনলো না, তার ইনপুট অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু আমরা এই রেমিটেন্সটাকে মনে করি যে যা দরকার, আমার যেমন যা রেমিটেন্স আছে তার হয়তো 50% আমার কাজে লাগে, 50% আমি ইন্টারনালি ইন্টার ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে সেভ করছি। আমি রেমিটেন্স ব্যবসাটা অব্যাহত রাখছি। আমরা যখন কার্যক্রম শুরু করি 5ই অগাস্টের পরে, তখন এটা ছিল নেগেটিভ ফিগার, 6.5 তো নাই, এই নেগেটিভ ফিগার ছিল 2308 কোটি টাকা। আমাদের অগাস্ট, সেপ্টেম্বর মাস, অক্টোবর পর্যন্ত আমাদের কিছু কষ্ট হয়েছে এগুলোকে মানে মিনিমাইজ করা। তো আলহামদুলিল্লাহ অক্টোবর মাস থেকে আমাদের ডিপোজিটটা ফিক্স করা শুরু করছে, এবং এই বছরই প্রায় 20,000 কোটি টাকা ডিপোজিট করছে এই কয় মাসে। মানুষ এখন মনে করেন এটা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির ব্যাংক। ইন দ্যাট কেস সেটা হলো মানুষের পাবলিক কনফিডেন্স ধরে তার 2টা কারণ। একটা হলো এখন আর লিকই হচ্ছে না, কোনো কিছু টাকা কোনো জায়গায় যাচ্ছে না। আর সাবসিকুয়েন্টলি মানুষ আমার মনে করছে যে ব্যাংকটা সাবেক জায়গায় সাবেক লোকদের হাতে ফেরত আসছে। যেমন রিসেন্টলি কিছু এই যে যারা টার্মিনেট হলো বা তারা কিছু রিউমার ছড়াচ্ছে বাজারে, তাদের কিছু আত্মীয়-স্বজন দিয়ে তাদের কিছু সামান্য আমাদের একটু হ্যাম্পার হয়েছে। আমি মনে করি না যে এটা মেজর কিছু। পাবলিক খুব পজিটিভ নিয়েছে, ম্যাক্সিমাম জনগণ বলছে যে হ্যাঁ এটা একটা গোষ্ঠীর বা একটা ব্যক্তিত্বে রাহু গ্রাট ছিল, বা একটা এলাকার এই যে হাজার হাজার লোক বিনা অ্যাডভার্টাইজমেন্টে বিনা রিটেন টেস্টে নাম কস্তে ভাইবা নিছে, সেটার থেকে মানুষ মনে করছে যে কষ্ট হলেও তারা অন্তত ব্যাংকটা ক্লিন হোক, ব্যাংকটা স্লিম হোক। তো এই হলো পাবলিক কনফিডেন্সটা আমরা আলহামদুলিল্লাহ সেটা ফেরত পাইছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।